আজকে আমি খুব সহজভাবে একটা বালিশের খোল তৈরি করে দেখাবো, যেটা দেখলে আপনারা সবাই আশা করি এই খোলটা তৈরি করতে পারবেন। যারা নতুন আছেন তারা খুবই সহজে এই খোলটা তৈরি করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। এখানে আমি একটা লম্বা কাপড় নিয়েছি, আর এই কাপড়টাকে আমি দুই ভাগ করে নিয়েছি। দুই ভাঁজ করার পর আমি 22 ইঞ্চিতে একটা দাগ কেটেছি। তারপর আর 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য। মোট 23 ইঞ্চি আমি লম্বা নিয়েছি। আবার চওড়াটা আমি নেব হচ্ছে 18 ইঞ্চি, আর 1 ইঞ্চি বাড়িয়ে নেব শুধু সেলাই করার জন্য। আপনারা চাইলে কিন্তু এইভাবে নিতে পারেন। এই যারা ছোট তৈরি করবেন তারা কিন্তু মাপটা একটু ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি বাচ্চাদের বালিশের খোল বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে 18 ইঞ্চি থেকেও কম নিতে পারেন। তারপরে হচ্ছে 23 ইঞ্চি থেকেও একটু কমিয়ে নিতে পারেন, অথবা বালিশের মাপ দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, মাপ কিন্তু একই থাকবে। তো তারপরে আমি দাগ বরাবর দিয়ে এবার আমি কেটে নেব। কাটা হয়ে গেলে কিন্তু দেখুন আমি কিন্তু একদম সুন্দর করে কেটে নিয়েছি, মার্জিন করে নিয়েছি। তারপর আমি এটাকে কেটে নিয়েছি। আর এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই সুন্দর, যদিও আমি এটা শেখানোর জন্য করি না, বাট আমার খুব ভালো লাগে, আমি নিজেও শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আজকের এই ছোট ভিডিওটা। তারপর আমি এখন এটা সেলাই করে দেবো। আমার কিন্তু কাটা হয়ে গেছে, জাস্ট আপনারা 18 ইঞ্চিতে আর 18 ইঞ্চির সাথে আর 1 ইঞ্চি বাড়িয়ে 19 ইঞ্চি নেবেন। আর যেটা হচ্ছে লম্বাটা আপনারা নেবেন হচ্ছে যে আবার 22 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাই করার জন্য বাড়িয়ে নেবেন 23 ইঞ্চি। এবার আমি সেলাই করে দেবো। আমার এক সাইড বন্ধ ছিল, আপনারা চাইলে যদি এটা 4 কোণা থাকে তাহলে সেই ক্ষেত্রে 4 কোণায় আপনাকে সেলাই করতে হবে, মাঝখান থেকে একটু বাদ হবে। সেইটুকু যাতে 5 ইঞ্চি 6 ইঞ্চিও হতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই, যেহেতু আপনারা তুলা যখন ভরবেন তখন দেখা গেছে যে এই সেলাইটা আপনারা করে দিতে পারবেন। এখানে কিন্তু আমার 3টা কোণায় সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটু ফাঁকা রেখেছি, যেখানটাতে আমি তুলা ব্যবহার করব। তো দেখুন আমার কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটাকে উল্টে দেব। তো দেখুন কমপ্লিট হওয়ার পর দেখতে কেমন হয়েছে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা ফলো করলেই কিন্তু আপনারা পেরে যাবেন এটা কিভাবে তৈরি করতে হয়। খুবই সহজ, কিছুই আসলে কঠিন নয়, জাস্ট একটু দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এইখানে আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এটা আমি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি তুলা ভরার জন্য।